বস, পূর্ণিমা পালিয়ে গেছে। ঠিক বলছি, পূর্ণিমা পালিয়ে গেছে। এবার বলবেন, কে এই পূর্ণিমা? কার বউ? কার সাথে পালিয়ে গেছে? কবে পালিয়ে গেছে? কখন গেছে? কেন গেছে? কিভাবে গেছে? আরে বস, বলছি একটু ধৈর্য ধরুন। কৈলাসহর থেকে শুভঙ্কর দাস জানাচ্ছেন যে 2 সন্তানের জননী স্বামী সন্তান ফেলে তার মামাতো ভাইয়ের হাত ধরে পালিয়ে গেছে। বুঝতে পারছেন মানুষ কোথায় গিয়ে নেমেছে? দেখুন, ভাবুন। 2 সন্তানের জননী স্বামী সন্তান ফেলে রেখে তার মামাতো ভাইয়ের হাত ধরে পালিয়ে গেছে। আর এমনটাই অভিযোগ করছেন এই পূর্ণিমা দেবীর স্বামী। বিস্তারিত বলছি। কৈলাসহর মহিলা থানায় এই ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে। তো ঘটনার বিবরণে যেটা জানা গেছে, কৈলাসহর পুর পরিষদের অধীন লংলির পার একটি জায়গা আছে। আমি জায়গার নামটা আবার বলছি, লংলির পার। সেখানকার বাসিন্দা নান্টু সেনের স্ত্রী এই পূর্ণিমা শীল শনিবার সকালে ওনার নিজ ঘর থেকে বেরিয়ে চলে যান এবং এই সংবাদ লেখা পর্যন্ত তিনি বাড়িতে ফিরে আসেন। পাশাপাশি ওনার যে মোবাইল ফোন যেটা ওনার সঙ্গে রয়েছে সেটাও সুইচ অফ দেখাচ্ছে। এই পূর্ণিমা শীলের স্বামী নান্টু সেন তিনি অভিযোগ মূলে জানিয়েছেন যে তার স্ত্রী পূর্ণিমা দেবী প্রায় সময় নাকি আসাম রাজ্যের লঙ্গাই এলাকার বাসিন্দা বিশ্বজিৎ শীল তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোনে কথা বলতো। কে এই বিশ্বজিৎ শীল? এই বিশ্বজিৎ শীল হচ্ছে এই পূর্ণিমা শীলের মামাতো ভাই এবং এই মামাতো ভাইয়ের সঙ্গে মামাতো ভাইয়ের হাত ধরেই এই পূর্ণিমা শীল ফুরুত হয়ে গেছে। নান্টু সেন আরও অভিযোগমূলক জানিয়েছেন যে এই বিশ্বজিৎ শীলের সাথে এই পূর্ণিমা দেবীর প্রণয় সম্পর্ক রয়েছে। এমনকি বিশ্বজিৎ শীল নান্টু শীলের বাড়িতে প্রায় আসতো এবং রাত্রি যাপনও করত। ভাবুন মানুষ কোথায় গিয়ে নেমেছে? মামাতো ভাইয়ের হাত ধরে পালিয়ে গেছে এই পূর্ণিমা শীল। সে যাই হোক, ওই গৃহবধূ যাবার সময় নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার সঙ্গে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন স্বামী। এই স্বামী নান্টু সেনের অভিযোগ ওনার স্ত্রী বিশ্বজিৎ শীলের সাথে পালিয়ে গেছে। বর্তমানে ওনার স্ত্রীকে তিনি আবার ফিরে পেতে চাইছেন, কেননা তাদের সন্তানরা কান্নায় ভেঙে পড়েছে মাকে খুঁজে না পেয়ে। কি হয়েছে ঘটনা? নটার সময় আমাকে চাকরি যাওয়ার পরে আমি তো সন্ধ্যাবেলা আইসি বাড়ি 5টার দিকে আইয়া দেখি আমার পোলাপান মানে আমার শ্বশুর বাড়ি আর আমার বউ গেছে কি মানে তাই আমার তো বাইর লোকে কোন দিন? তো কালকে সকাল 9টা আমি যাওয়ার পরে এরপর আর বাইট পাইছো না? বাইক পাইছি না স্যার। এরপরে আমি মানে থানা তাইছি খবর লইছি ওখানো, কিন্তু তাইতে মানে নিজের নাম্বার সুইচ অফ দেখায়, মোবাইল সুইচ অফ। মানে দুটা মোবাইল সুইচ অফ। লগা কয়টা মোবাইল আছে? তার কাছে একটা, তাই বাইর কাছে মানে দুজনের কাছে দুইটা আর আপন মামাতো ভাই নেই? এখন মাত্র ভাই। তো আপন মামাতো ভাইয়ের সাথে কি ওনার সম্পর্ক আছে নি? ওটা আমি জানি না স্যার, মানে সন্দেহ করতেছে। আর এরপরে তো কালকে লইয়া গেছে। আচ্ছা মানে স্যার আমাদের পাশে মানে স্যার ফুল না। আচ্ছা, আপনার নামটা? নামটা বাড়ি হই? বাড়িপুর বাড়ি লংলি বাজারে। লংলের ভাত কয় নাম্বার ওয়ার্ড? 16 নাম্বার পুর পরিষদের। আর ওই যে মামাতো ভাই যে তার বাড়ি হই? তার বাড়ি মানে করিমগঞ্জ মানে লঙ্গাই। তার নাম কি? তার নাম বিশ্বজিৎ শীল। তো হে আপনার হে কি বিবাহ টিবাহ করছে নি না? করছে না স্যার। আমার বুঝুন আপনার কয়টা বাচ্চা? আমাদের ছেলে আর আপনার ইয় কোন আনো? ইয়র বাড়ি হই? শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি তো চাইতে নিতাম। আচ্ছা, কোন কি চাইন? তখন স্যার মানে আমি চাই স্যার মধ্যে তাই বাড়িতে মানে ডাক্তার আমাকে আমি একলা। আচ্ছা, এরপরে স্যার মানে কইছে তাই খুব দেশে আছে বুঝছেন। খারাপ হয়েছে? মানে তাই পাইতে কোন দিন হয়েছে? মানে খুব আছে কষ্টবার। কোন দিন ফোন করা হয়েছে? প্রায় সকালে বলছে, তাই তাড়াতাড়ি আনার লাগে।
আগে কিতা তাই না কিতা ফোনে টোনে কথা হইতো নি সবসময়? বেশি কথা বলতাম আমি মারলে মামার লগে হলে আচ্ছা আচ্ছা তো কিতা হইবে নহন আপনি? কতদিন আগে বিয়া দিছিলেন বোনরে? সামাজিক ভাবে নি? আচ্ছা আচ্ছা আপনার নামটা কিতা? আমার মা আমার যে সময় গেছিল কয়া গেছিল 20 টাকা দিয়ে আমি ব্যাংকও যাইলাম আবার আইনি আর রাতের মধ্যে একটা সাইডা ব্যাগ দেখছি আমি তো মনে এটার মধ্যে যাবো না তারপরে গিয়া বাড়ির বাবু আর আমি খুঁজি আইছি দেখছি সবটা শোনা দেনা লইয়া গেছে গিয়া টাকা 15,000 না 16,000 লইয়া গেছে যাইবার সময় হুম। আর কিছু হইয়া গেছে নি? আর না কিছু বলছুন না কিতা করতো তোমার মায়? আমার মায়ের আগে বাসা কাজ করতো ওখানে আমার বাবুকে করতে দেন আচ্ছা আধার কার্ড সবটা লইয়া গেছে গিয়া আমার ব্যাংকের বই সব নিছে কি? আজকে ব্যাংক থেকে আমার মায়ের কাছে 10,000 টাকা তুলছি তোলা হয়েছে? ওকে তো তোমার বাবা কিতা কাজ করে? রাজমিস্ত্রি জোগাড়ি তোমরা কয় ভাই বোন? আমার এক ভাই আমি এক ভাই এক বই। তুমি পড়ো নি? কোন ক্লাস? পৌর অন কিতা চাইবাই? আমার মাঠে অসুবিধা হয়নি মা? আমার লাগে কষ্ট কষ্ট না নেই? ভাবলে বড্ড অবাক লাগে না? মামাতো ভাইয়ের হাত ধরে পালিয়ে গেছে এক বোন, তার নাম পূর্ণিমা শীল। এই সংবাদ প্রকাশিত করার অর্থ এটা নয় যে আমরা কাউকে হেয় প্রতিপন্ন করতে চাইছি কিংবা কাউকে অপমান করতে চাইছি। আমরা চাইছি আপনাদেরকে সজাগ রাখতে। নমস্কার, ভালো থাকবেন, সুখে থাকবেন।